একটা মেয়ের বড় শত্রু একটা মেয়ে, একটা ছেলের শত্রু একটা ছেলে, মানুষের শত্রু মানুষ, মূল কথা। এখন ঘটনায় আসি, কি ঘটছে যার জন্য এই কথাগুলো আমি বলতেছি। তোমরা অনেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া ডাক্তার মৌমিতার সাথে যে জঘন্যতম পশুসুলভ আচরণ করা হয়েছে, পশুসুলভ বললেও ভুল হবে, এর চাইতে যদি নিকৃষ্টতম কিছু থাকে তবে সেইটা। এরা কারা? এদেরকে, আর যাই হোক, এদেরকে পুরুষ বলা যাবে না। যে 18 থেকে 20 জন পুরুষ মৌমিতার সাথে এই গণধর্ষণ, রেপ যে করছে, তাদের কি পুরুষ পুরুষ বলতে পারবা? আমি তো অন্তত বলতে পারবো না। তারা ভাই পশুর চাইতে জঘন্যতম নিকৃষ্টতম যদি কিছু থাকে পৃথিবীতে, তবে তারাই সেইটা। তাদেরকে চুরি করে বসে থাকা উচিত। পুরুষত্ব তো, তারা পুরুষত্ব কি? পুরুষত্ব কি শুধু তারা যেটা করছে সেটাকে পুরুষত্ব বলে? মোটেও না। পুরুষত্ব, পুরুষত্ব একটা দায়িত্ববোধের একটা জায়গা। এই ব্যাপারে একটু পরে আসি। তার আগে বলি যে 18 থেকে 20 জন তার সাথে যে এই নির্মম জঘন্যতম নরপিশাচের মতন কাজটা করছে, সেটা আমরা এটা ভালো চোখে দেখি না, সমাজ ভালো চোখে দেখে না। এর সঠিক বিচার চাই আমরা, এই সঠিক বিচার চাই। 113টা কামড়ের দাগ তার শরীরে, 150 গ্রাম সিমেন্ট শনাক্ত করা হয়েছে। বুঝতে পারছো তাহলে কতটা জঘন্যতম কষ্টদায়ক মর্মান্তিক ঘটনা ঘটছে? তার গলার যে হাড়, এখানে সম্ভবত চেপে রাখছিল, গলার হাড় পর্যন্ত ভেঙে গেছে। চোখ দিয়ে জল পড়ার বদলে চোখ দিয়ে রক্ত পড়ছে। ভাই কি বলতে চাও? কি এরপর কি বলতে চাও? নিজেকে কি সেই ধরনের পুরুষ হতে চাও যারা নরপিশাচ পুরুষ, তাদেরকে তালিকায় রাখতে চাও, নাকি একজন দায়িত্ববান পুরুষ হতে চাও যাতে এই কলঙ্কগুলো নিজের দিক না লাগুক? ভাই আমাদের কাছে যদি এরকম আমাদের মা বোনরাই সেফ না থাকে, আমাদের বন্ধু বান্ধবী যদি এরকম সেফ না থাকে, কাদের কাছে সেফ থাকবে? প্রশ্নটা নিজের কাছে রাখো। এই যে ডাক্তার মৌমিতার যে সহকর্মী, সে একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ কীভাবে করলো? হাত চেপে ধরে রাখছে। সর্বনাশের কারণটা তো সে, আর এটা সম্ভবত পূর্ব পরিকল্পনা হতেও পারে। সব কিছুর বিচার চাই আমরা, সঠিক বিচার চাই। আর তার সাথে যে জঘন্য নিকৃষ্টতম কাজ করছে, তাদেরকে কোনোতম কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে এর পরবর্তীতে কেউ এই চিন্তা ভাবনা করতে গেলেও সে ভাবে যে আমি এটা করতে যাবো, আমার সাথে কি হতে পারে। এতটুকু চাওয়া পাওয়া, এতটুকুই সবার কাছে চাওয়া পাওয়া। আর পুরুষত্ব ভাই সেই পুরুষত্ব মানে এই জোর করে এই জিনিসটাকে পুরুষত্ব বলো না। পুরুষত্ব মানে বাবাকে দেখো, বড় ভাইকে দেখো, দায়িত্ববান আদর্শবান হাজবেন্ডকে দেখো, কীভাবে আগলে রাখে, কীভাবে পরিবারকে গুছিয়ে রাখে, সেটা হওয়ার চেষ্টা করো না ভাই। এরকম জোর করে কোনো কিছু হওয়ার চেষ্টা করো না। এটাকে পুরুষত্ব বলে না, এটা পশুত্ব বলে। পুরুষত্ব না হয় পুরুষ 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 বলে পুরুষ বলে যে নিজেকে দাবি করো, সেটাকে আগে সমাজকে দেখাও যে হ্যাঁ আমরা পুরুষ, আমাদের কাছে মা বোনরা নিরাপদ। তুমি যদি অন্যের মা বোনকে সম্মান করতে না পারো, অন্য মা বোনকে নিরাপদে না রাখতে পারো, তাহলে তোমার মা বোনের সাথে তো এটা হতে পারে, এটা হবে, প্রকৃতির নিয়ম, এটা সৃষ্টিকর্তা সেটা করবে। তো সেটা না হোক, যে যার যার জায়গা থেকে নারীকে সম্মান করার চেষ্টা করি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মান করছে। ধর্মের দিক থেকে হলেও তো ভাই এটা করতে পারো, তাই না? এতটুকু প্রত্যাশা, এটা সঠিক বিচার হোক, আর আমরা একজন আদর্শবান মানুষ হই, সভ্য সমাজের সভ্য মানুষ হই আমরা। তাহলে এরকম নির্মম ঘটনা যাতে ভবিষ্যতে আর না দেখতে হয়, সেজন্য কঠোর শাস্তি হোক। আমরা এর সঠিক বিচার চাই।